জীবনে প্রথমবার শাশুড়ি মায়ের সঙ্গে বাজারে গেলাম, আমার পছন্দের অনেক কিছুই কিনে দিল মা। দেখো আজকে কিন্তু সন্ধ্যাবেলা মায়ের সাথে হাটে এসেছিলাম। অনেকদিন থেকে ভাবছিলাম যে হাটে যাবো, সবসময় কিন্তু বড়মাসের সঙ্গেই যাই ভিডিওর কেনাকাটি করতে, কিন্তু আজকে মায়ের সাথে হাটে এসেছি। এর আগেও কিন্তু মায়ের সাথে হাটে এসেছিলাম, কিন্তু তখন কোনো বাজার ঘাট করিনি, নর্মালি কিন্তু আমি এসেছিলাম, একটু ঘুরে চলে গেছিলাম। কিন্তু আজকে মায়ের সাথে বাজারে এসে কিন্তু সম্পূর্ণ সংসারের কেনাকাটি করব। দেখো বড়মশাইকেও কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছি। আমি আর মা বড়মশাই তিনজন মিলে কিন্তু হাটে চলে এসেছি। এখানে এসে কিন্তু মা দেখছিল কোন জিনিসগুলো কেনা যায়। আর আমরা কিন্তু হাটে এখান থেকে সবকিছু সারা সপ্তাহের বাজারগুলো নিয়ে যাই। হাটে আসার একটাই কারণ হাটে আসতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই না যে আমাদের এখানে বাজার বসে না, কিন্তু তবু আমার হাটে আসতেই ভালো লাগে। ঘুমাতে কিন্তু সপ্তাহে দুদিন হাট বসে, একটা হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার, দুদিনই কিন্তু আমি হাটে আসি আমার ভিডিওর কেনাকাটি করতে। দেখো মা কিন্তু এখানে আমার পছন্দের পটল নিয়ে নিচ্ছিল, তারপরে চলে গেলাম বড়মশাইকে সাথে করে নিয়ে ভিডিওর কিছু কেনাকাটি করতে। ভাবলাম হাটে যেহেতু এসেছি তাহলে ভিডিওর কিছু কেনাকাটি একবারেই করে নিয়ে যাই, তাহলে কিন্তু রান্নার ভিডিও শুটগুলো করতে পারবো। আমাদের এখানে হাটে কিন্তু শুধু সবজি বসে না, সবকিছু কিন্তু পাওয়া যায় এইখানটাতে। দেখো এই হাটে কিন্তু কতটা ভিড় রয়েছে। এখন কিন্তু প্রায় 9:30 বাজে, তবুও কিন্তু অনেক লোকজন রয়েছে। এখন হাটের থেকে কিন্তু কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালটা কিন্তু এখনো অনেকটাই কাঁচা রয়েছে, এটা কিন্তু দুদিন রাখতে হবে, তাহলে কিন্তু এখানে পেকে যাবে। কিছু ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, তাদের সঙ্গে কিন্তু গল্প করে কথা বলে বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে তোমরা আমাকে এত ভালোবাসা দাও, এতটা সাপোর্ট করো, সেটা বলার মতো না। কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে জীবনে কিন্তু কোনো কিছুই আমি করতে পারতাম না। সেটা আমি সব সময় তোমাদেরকে বলি, তোমরা যদি সারা জীবন আমার পাশে এরকম ভাবে থাকো, জীবনে হয়তো আমি আরো অনেকটা এগিয়ে যাবো। দেখো মা কিন্তু আমার জন্য একটুখানি কুলের খাড়া নিয়ে নিচ্ছিল, যেহেতু আমার শরীরে অনেকটাই রক্তের কম আছে, তাই জন্য কিন্তু মা আমার জন্য এখানে কুলের খাড়া নিয়ে নিয়েছিল। কারণ আমি কিন্তু কোনো সবজি ঠিক মতো খেতে চাই না, এটা যদি রস করে দেয় তাহলে কিন্তু আমি খেয়ে নিতে পারবো। কেউ যখন জীবনে আগাতে চায় তখন যদি ঘরে আর বাইরে সম্পূর্ণভাবে সাপোর্ট পায়, তাহলে কিন্তু তখনই সে জীবনে কিছু করতে পারবে। আর নিজের ইনকামে যদি কিছু করাটা নিজের জন্য, সেটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। আর আমি নিজের জন্য আর বাড়ির সবার জন্য যে তাদের আশা পূরণ করতে পারছি, এটাই অনেক ভাগ্য। আর সব থেকে আনন্দের কি জানো তো, যখন তার বরের সাথে কোনো কিছু কাজ করা। দেখো আমি আর আমার হাজবেন্ড কিন্তু একই কাজ করি, আমাদের কিন্তু বাইরে বেরোতে হলেও একসাথে বেরোতে হয়, ঘরে থাকতে হলেও একসাথে থাকতে হয়। সেটাই আমার সব থেকে বেশি খুশির, সেটাই আমার সব থেকে আনন্দের, যে ও আমার চোখের সামনে থাকে আর আমি ওর চোখের সামনেই থাকি। যখন কোনো কাজ আমরা করি হয়তো দুজন মিলেই কিন্তু ভেবে চিন্তে কাজগুলো করি, আর সেগুলো কিন্তু সবকিছু দায়িত্ব এই না যে সবকিছু আমার মাথায় দায়িত্ব বা ওর মাথায় দায়িত্ব, সবকিছু কিন্তু আমরা ডিভাইডেড ভাবে ভাগ করার চেষ্টা করি। কারণ শুধু এই কাজগুলোর মধ্যে দিয়েও কিন্তু আমাদের আরো অনেকগুলো কাজ রয়েছে। কারণ তোমরা সবাই জানো শুধু ফেসবুকেই আমি ভিডিও করি না, সমস্ত জায়গাতেই কিন্তু আমার একটা ছোটখাটো হলেও তোমরা চ্যানেল বা আইডি পেয়ে যাবে। নিজের পছন্দের জিনিসটাকে যে নিজের প্রফেশন বানিয়ে ফেলবো, সেটা আমি কখনোই ভাবিনি। দেখো বিয়ের আগে নর্মালি কিন্তু ভিডিওগুলো আমি করতাম, সেগুলো হচ্ছে আমি ইনস্টা রিল বানাতাম। সেইখান থেকেই যে আমি তোমাদের দাদার সঙ্গে আলাপ করে বা নিজের জিনিসটাকে একদম পুরো প্রফেশন বানিয়ে ফেলবো, সেটা আমি ভাবিনি, কিন্তু সেটা আমার মনে ছিলই বলে তাই জন্যই হয়তো আজকে আমি এই জায়গাটায় আছি। কারণ আমি যেটাকে ভালোবাসি সেই কাজটাকে আমি আমার ভবিষ্যৎ বর্তমান সবকিছুই ভাবতে চাই। এগুলো কিন্তু এক একটা আমার সন্তানের মতো অনেক কষ্ট করে ছোট থেকে অনেক বড় করেছি এদেরকে আমি। তোমাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার করে ফেললাম। সত্যি কথা বলতে যতটা ইজি লাগলো শুনতে, ততটা কিন্তু ইজি ছিল না আমার জীবনের জন্য প্রথম থেকে। দেখো এখন কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পরে কিন্তু পাপা একদম পাগল হয়ে গেছিল। ওকে বাড়িতে একা রেখে গেছিলাম, ভাইপিও বাড়িতে ছিল না, তাই জন্য কিন্তু ও একদম পুরো একা থাকতে ভালোবাসে না বলে তাই এরকম করছে। ও দেখতে চাইছে যে ওর জন্য আমরা কি এনেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট